2024 চলে গেল। এবছরও আমাদের সবার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলির আইপিএল এর শিরোপা জেতা হওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সত্তার সাইন এন্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। বরাবরের মতো এবারও ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স এদের যত এক্সপেন্সিভ প্লেয়ার আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওদের পাশাপাশি এদের ডোমেস্টিক মানে এদের নিজেদের যত প্লেয়ার আছে সবাইকে নিয়ে আসছিল আইপিএল খেলার জন্য। প্লেয়ারদের পাশাপাশি ওরা ব্যাট বল স্টাম্পও নিয়ে আসছিল, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ এবং বোলিং কোচও নিয়ে আসছিল। সবকিছু ঠিক ছিল, এদের জার্সি থেকে শুরু করে এদের কেপ এবং যত ধরনের ক্রিকেটীয় সামগ্রী লাগে সবকিছু নিয়ে আসছিল। সবকিছু ঠিক আছে, প্রত্যেক বছরের নিয়ে ওরা সবকিছু নিয়ে আসছে। বাট বরাবরের মতো প্রত্যেক বছরের মতো এই বছরও ওরা আইপিএল এর শিরোপা জেতা হলো না। বিরাট কোহলি কি আর তার এই ক্রিকেটীয় লাইফে আইপিএল জিততে পারবে? বিরাট কোহলির মতো একজন নামি দামি প্লেয়ার যদি একটা শিরোপা না জিততে পারে, আইপিএল এর মতো একটা শিরোপা না জিততে পারে, এটা খুবই কষ্টদায়ক ক্রিকেট প্রেমীদের পাশাপাশি খোদ বিরাট কোহলির জন্য। কেন? ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিরাট কোহলি তার প্রতিভা এবং ক্রিকেটীয় ছাপ অলরেডি দেখিয়ে দিয়েছে। বিরাট কোহলি অলরেডি সচিন তেন্ডুলকারের যত রেকর্ড আছে মোটামুটি সবগুলো রেকর্ডই ভেঙে দিয়েছে। সচিনের সব ধরনের রেকর্ড ভাঙার পরেও বিরাট কোহলির কষ্ট এবং বেদনাদায়ক দিক হচ্ছে যে ওর ক্রিকেটীয় লাইফে এখন পর্যন্ত সে একটা আইপিএল এর শিরোপা জিততে পারেনি। 2008 সাল থেকে শুরু করে এখন 2024 সাল চলতেছে। প্রত্যেক বছর ওরা একটা স্বপ্ন এবং একটা উদ্দীপনা নিয়ে মাঠে নামে যে এই বছর আমরা একটা পজিটিভ দিক নিয়ে আসছি এবং এই বছর আমরা আমাদের আইপিএল এর শিরোপাটা আমাদের ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স এর ঘরে তুলব। বাট বরাবরের মতো খুবই আনফরচুনেট, এই বছরও ওরা ব্যর্থতা পরিচয় দিয়েছে। 9 ম্যাচ অলরেডি ওরা খেলছে, মাত্র একটা ম্যাচ জিততে পারছে, 8টা ম্যাচ ওরা পরাজয় বরণ করছে। তো এই হারের পিছনে অন্যতম কারণ হচ্ছে যে বিরাট কোহলি বরাবরের মতোই ভালো করতেছে ব্যাটিং লাইনআপে, কিন্তু ওদের যে এই বছরের যে বোলিং লাইনআপ খুবই 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 বাজে। যে কোনো দল ওদের এগেইনস্টে 200+ রান করতে পারতেছে, আর যখনই ওরা 200+ রান করে তখনই ওরা চেজের সময় গিয়ে এদের যে ব্যাটিং লাইনআপ আছে ওরা ওই প্রেসারটা নিতে পারতেছে না, যার কারণে ওরা 9টা ম্যাচের মধ্যে 8 ম্যাচই ওরা হেরে গেছে। এত হারের পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সামনের বছর মানে 2025 ওরা ওদের টিম গঠন করবে এবং নতুন উদ্দীপনা এবং নতুন চিন্তা শক্তি এবং নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে এবং who knows, they might be lose all the games and we can see the result we are seeing right now. As a cricket lover, I really hope that Virat Kohli will win the 2025 IPL trophy. এই বছর ওরা অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে এদের টিমে নিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাক্সওয়েল কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছিল এই লাস্ট ওয়ার্ল্ড কাপে। কিন্তু যখনই সে আইপিএল এ আসে ওর মধ্যে কি এমন কাজ করে যে ওর ব্যাটই চলে না, ওর পা চলে না, ওর ফুটওয়ার্ক কাজ করে না, ওর শর্ট সিলেকশন ঠিক নাই, মানে একদম হযবরল অবস্থা। এই লজ্জাজনক পারফরমেন্সের পিছনে ম্যাক্সওয়েলের ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে বা সে ব্যক্তিগতভাবে চাইতেছে না আইপিএল ভালো করার জন্য। Who knows? I don't know. Maybe it could be true, but the thing is that Maxwell is really unpredictable in cricket, but in terms of IPL, he is unable to play good cricket in IPL. যার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার আইপিএল অনেক বাজে পারফরমেন্স করছে। যদি ম্যাক্সওয়েল বিরাট কোহলির পাশাপাশি কন্ট্রিবিউট করতে পারতো রানের দিক দিয়ে, তাহলে হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এখনকার যে চিত্রটা এরকম নাও থাকতে পারতো, হয়তো এটা থাকতে পারতো উইনিং মোমেন্টাম। কিন্তু ম্যাক্সওয়েল খুবই বাজে পারফরমেন্স করছে, তার পাশাপাশি ওদের যে বোলিং লাইনআপ ওরা অনেক 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 বাজে পারফরমেন্স করছে, যার জন্য ওরা কোনো টিমের সাথেই ফাইট করতে পারে নাই এবং লজ্জাজনকভাবে হারতে হয়েছে।
লাস্ট যে ম্যাচটা হয়েছে কলকাতার এগেইনস্টে ব্যাঙ্গালোরের, এই ম্যাচটা খুবই আনফরচুনেট ছিল। বিরাট কোহলিকে দুর্ভাগ্যবশত একটা আউট দেওয়া হয়েছিল। যদি এই আউটটা না দিত তাহলে হয়তো বা ব্যাঙ্গালোর ওই ম্যাচটা জিততে পারতো। ওরা হয়তো বা ওই ম্যাচটা যদি জিততে পারতো তাহলে হয়তো বা এদের যে সেমিফাইনালের যে দৌড় ছিল ওই দৌড়ে হয়তো ওরা থাকতে পারতো। আনফরচুনেটলি ওরা ম্যাচটা হারা গেছে এবং সেমিফাইনালের যে বর্তমানের যে দৌড় আছে এই দৌড়ে ওরা এখন নাই বললেই চলে। এখন এখন যে পরিস্থিতি, এখন যদি বড় ধরনের কোনো মিরাক্কেল না হয় তাহলে এখন আর কোনো চান্স নাই বললেই চলে বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। আমি মনে করি যে বিরাট কোহলির যে ম্যাচ গুলো আছে এই ম্যাচ গুলোতে সে অনেক ভালো পারফরমেন্স করবে এবং তার পাশাপাশি সে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্টেড হবে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও সে অনেক ভালো পারফরমেন্স করবে এবং সবকিছু ভুলে গিয়ে 2025 আইপিএল এ সে আসবে নতুন করে এবং অনেক বেশি ভালো খেলবে এবং 2025 আইপিএল শিরোপাটা রয়্যাল চ্যালেঞ্জার্স এর ব্যাঙ্গালোরের ধরেই নেবে। Best of luck for Virat Kohli and thank you very much for watching, guys. Until next time, Allah Hafiz. Bye bye.